আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। তো কেস স্টাডিতে একটু গ্যাপ পড়ে গেল, একটা কাজ করছি মাঝখানে, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো এই যে আজকে কেস স্টাডি একটু মজার, আমি যে যে বলি না যে ইঁদুর তেলা পোকা থেকে বাইচে থাকবেন, আজকে আমাদের লাইভ একটা ডেমনস্ট্রেশন দেখাইতেছি, আসেন। পিসির স্পেক হচ্ছে আপনার 11 Gen i5 11400, মাদারবোর্ড হচ্ছে আপনার আসুসের টাফ গেমিং H570 প্রো ওয়াইফাই, র্যাম হচ্ছে জি স্কেলের একটা 8 GB, আর একটা এসএসডি স্যামসাং এর, আর কর্সের একটা পাওয়ার সাপ্লাই। তো পিসি আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছে, জিজ্ঞেস করলাম কি সমস্যা, বললো আপনার ডিসপ্লে নাই। তো সাইড কভারটা খুললাম, সাইড কভারটা খুলে ভিতরে একটু দেখতেছিলাম। নর্মালি পাওয়ার দেওয়ার আগে আমরা হচ্ছে একটু দেখি ভিতরে কি অবস্থাটা। তো ভিতরে যখন দেখতেছিলাম তখন দেখছি মাদারবোর্ডে সার্ভিস করা। আমি দেখে আপনাদের দেখেন, মাদারবোর্ডে এই জায়গায় কাজ করা হয়েছে, তারপর হচ্ছে এই পার্টস অলরেডি কোনাগুলো ভাঙা, এই আইসিতেও কাজ করা হয়েছে, তারপর আপনার হচ্ছে এআইসিতেও হচ্ছে আপনার কাজ করা হয়েছে। তো মাদারবোর্ডের অবস্থা দেখে বললাম যে ভাই এটা তো মাদারবোর্ড সমস্যা। বললো হ্যাঁ মাদারবোর্ড সমস্যা, আমি এক জায়গায় দেখাইছিলাম, ওনারা বলছে এটা আর হয় নাই। তো আমি বললাম যে ভাই এখন এটার যে অবস্থা, এই অবস্থা বোর্ড আর সার্ভিসিং করাটা একেবারেই ঠিক হবে না। এখানে একটা কেস মাথায় রাখবে, সেটা হচ্ছে কখনো কোনো পার্টস যদি সমস্যা হয়, মাদারবোর্ড হোক বা যে কোনো হোক, সার্ভিসিংয়ের ক্ষেত্রে যে কোনো সার্ভিসিংয়ের প্রথম কাজটা খুব ইম্পর্টেন্ট। একজনে ঘাইটা দিলে পরবর্তীতে মেজরিটি মানুষ এটা রুখি করতে পারবে না, বাট প্রথম যে ভদ্রলোক কাজ করবে তারটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ তখন যে ফ্রেশ একটা প্রোডাক্ট পায়, তখন কাজ করে অনেক সুযোগ থাকে, অনেক জায়গা থাকে, অনেক এক্সপেরিমেন্ট করার জায়গা থাকে। একজনে কাজ করে দিলে আরেকজন ওটা করতে পারে না। পরে বললাম যে ভাই বোর্ড আর এটা আপনার সার্ভিস করতে পারে, আমরা বোর্ড চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে যে মেন পয়েন্টটা ছিল, বললাম যে ভাই আপনার বোর্ডটা তো খুব ভালো বোর্ড, এগুলো আসলে এইগুলো ভালো বোর্ড, আপনার হচ্ছে 21 সালে এই ধরনের এগুলো কিনছিল প্রায় 20,000 টাকার কাছাকাছি এগুলো প্রাইস আর কি। তো বললাম এটা নষ্ট হইলো কেমনে? ওরা বললো ভাই তেলাপোকার কারণে। আমি বললাম তেলাপোকা? মানে উনি নিজেই ফাইন্ড আউট করতে পারছে, কারণ এই পিসিটা উনি নর্মালি 21 সালে বিল করা, উনি প্রায় 3 বছর মতো ওই পাশে সাইড কভার খুলেই নেই কখনো, জাস্ট এই পাশটা খুলে হালকা পাতলা একটু পরিষ্কার টুস্কার করছে। এখানেও প্রচুর পরিমাণ দুর্গন্ধ, ইভেন মাদারবোর্ডটাও হচ্ছে আপনার প্রোডাক্ট দুর্গন্ধ। র্যাম তেলাপোকা খায়া ফেলাইছে, র্যাম বলতে র্যামের সিরিয়াল খায়া ফেলেছে তেলাপোকা। র্যামটা এখন স্টিল ভালো আছে, বাট উনি আর ওয়ারেন্টি পাবে না। তারপর মাদারবোর্ডের সিরিয়ালটা দেখেন, এখানেও তেলাপোকা ডিপ ডিপ ছিল, এটার অবস্থাও খারাপ আর কি। আর মাদারবোর্ডের ব্যাক সাইডের অবস্থা অনেক খারাপ আর কি। পিসির মাদারবোর্ড যে কোনো কারণে সমস্যা হইতে পারে, কিন্তু এই যে তেলাপোকা ইঁদুর এইগুলোর কথা যে আমি বারবার বারবার বলি, এর কারণেও হয় ভাই, দামি দামি মাদারবোর্ড জিপিউ নষ্ট হয়ে যায়। কাজেই আপনারা জিনিসপত্রগুলো খেয়াল রাখবেন, দেখবেন, শুনবেন। প্রয়োজনে যাদের ক্যাসিংয়ের নিচে ফুটা জায়গা জোগা থাকে, এই ক্যাসিংটার নিচে যে সামনের দিক দিয়ে জায়গা ছিল, এটা আমি এখন বর্তমানে ক্লোজ করে দিছি। খুব বড় একটা জায়গা, যে অনেক ক্যাসিং হচ্ছে আপনার, বিশেষ করে আগের ক্যাসিংগুলোতে হাত ঢুকায়া, যেগুলো ফ্রন্ট কাভারটা খোলা, যেখানে গ্যাপ থাকে। বাট কিছু ক্যাসিং আছে যে হাত ঢুকে খুলতে পারবেন, বাট ভিতরে হচ্ছে আর তেলাপোকা ঢুকতে পারে না, ভিতরটা ব্লক করা। এটা ভিতরটা ওপেন ছিল, মানে চাইলে একটা ইঁদুরও ঢুকতে পারতো, এত পরিমাণ জায়গা আর কি সামনে দিয়ে, বুঝছেন? যেটা ব্লক করে দিছি। তো এখন ওনার আর কি বোর্ড তো এটা নষ্ট পরে, এখন উনি তো এই মুহূর্তে আপনার 11 জেনে ভালো কোনো বোর্ডও পাবে না, আর উনি নিতেও চাচ্ছে না যে 15-20 হাজার টাকা বোর্ড নিবে, আর পাওয়াও যায় না। 10 Gen 11 Gen পর পাওয়া যায় না আর কি। পরে হচ্ছে গিগাবাইটের H510 MK বোর্ডটা নেওয়া হয়েছে, এটা 9,300 টাকা বোর্ডটা লাগিয়েছি। আর প্রসেসর খুলে দেখি, প্রসেসরের ভিতরেও আপনার খুব অবস্থা খারাপ। প্রসেসরটা হচ্ছে আপনার একটু সুন্দরভাবে ভালোভাবে আলতো করে যত্ন সহকারে ক্লিন করা হয়েছে। যত্ন সহকারে কথাটা কেন বললাম জানেন? হ্যাঁ, আসলে যত্ন সহকারে আমাদের এখানে কাজ করা হয়। যদিও নিজের ডলিজি পিঠে দিচ্ছে এরকম মনে করেন না আর কি, যদি এইসব কথা বলে না, তারপরে বলতেছে আর কি। এনভিমেন্টের সমস্যা ছিল, সমস্যা বলতে আর কি যে কার্বন পড়ে গেছিল আর কি, এটাকেও ক্লিন করা হয়েছে সুন্দরভাবে ফ্রেশ করে। এখানে কিন্তু ওনার বোর্ডটা চেঞ্জ করলে বাকি এই জিনিসগুলো ওরকম ক্লিন না করলে হালকা রাবার দিয়ে ঘষে দিলে হয়ে যেত না। আমরা জাস্ট যে শুধু রাবার দিয়ে ঘষি ওরকম না, পিসির যে কাজগুলো হয় এটা একটু প্রপার ওয়েতে, প্রপার গাইড অনুযায়ী, এবং কাজগুলো যেন একটু যত্ন সহকারে হয়, এইভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি। এই জন্য আমি বেশ কিছু টুলস আনছি। হ্যাঁ, এখানে ফ্যাসিলিটিটাও ওইভাবে ডেভেলপ করার চেষ্টা করতেছি। এখনও আমি যেরকম ফ্যাসিলিটি চাচ্ছি এরকম আমি করতে পারি না, বাট ইনশাল্লাহ ডে বাই ডে হবে। হ্যাঁ, ঠিক আছে। পিসির যে আপনার যে ট্রাভেল শুটিংগুলা, এবং ট্রাভেল শুটের পাশাপাশি যে যে জিনিসগুলা যে প্রপার ওয়েতে মেনটেনেন্স করে হচ্ছে কাজগুলো করে, এই জিনিসগুলো করা। শুধু সেখানে আমাদের সার্ভিসের পিসিগুলো এরকম না, আমরা যে নতুন পিসিগুলো বিল্ড করে এখানে, ওই পিসিগুলো আমরা হচ্ছে ক্যামেরা ম্যানেজ করা বলেন, পিসির এসেম্বলিং তো একটা হাতের কাজ। এইগুলোও ধরেন আমরা আমাদের যতটুকু সাধ্যমতো আপনার হচ্ছে কোয়ালিটি কাজগুলো করার চেষ্টা করি। তো পরবর্তীতে ওনার মাদারবোর্ড লাগানো হয়েছে, মাদারবোর্ড লাগানোর পর হচ্ছে পিসিটি সব ঠিক আছে, তো এখন হচ্ছে পিসিটা ডেলিভার করে দেবো। তো ফাইনাল যে কথাটা ছিল সেটা হচ্ছে, আপনারা এই যে প্রমাণ দেখলেন আপনাদের সামনে, এই যে 20-22 হাজার টাকার মাদারবোর্ড, এটা নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে তেলাপোকার কারণে, বুঝছেন? আর এমনি তো একটু অসুস্থ যায়, তো আপনারা খেয়াল রাখবেন। তেলাপোকা, ইঁদুর, ফাঙ্গাল, জং, এগুলো আপনার মানে হাইডের একটা পিসি নিমিশে মনে করে নষ্ট করে দেবো। কাজেই আমরা তেলাপোকাকে
ছোট মনে না করি, তেলাপোকা ছোট হইলেও তেলাপোকাকে আমরা ছোট মনে না করি, ওদের কার্যক্ষমতা অনেক বেশি, বিশেষ করে চায়না তেলাপোকাগুলো, বুঝছেন? ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করলে করে নেবেন। আল্লাহ হাফিজ।